পায়নে বাধাই শুধু সৃষ্টি করেনি, আমাদের ধর্মনগর জেলা কার্যালয়ে আক্রমণ সংঘটিত হয়েছে। কাল গভীর রাত থেকে এই ঘটনা শুরু হয়েছে। আমাদের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে নেতৃবৃন্দরা যখন সেখানে ছুটে যান, বিজেপির দুষ্কৃতকারীরা পালিয়েছিল, পুলিশ প্রশাসনকে সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে, আগুন নির্বাপক বাহিনী দিয়ে সেখানে আগুন নিভিয়েছে। একটা গণতান্ত্রিক দলের কার্যালয় মানে তাদের মন্দির, তাদের সকলের এই কার্যালয়ের প্রতি যে আস্থা, এর উপর হস্তক্ষেপ, এর উপর আঘাত, সংবিধান দিবসের প্রাক্কালে এই ধরনের ঘটনা শুধু ধর্মনগরবাসীকেই নয়, এই রাজ্যের গণতন্ত্র প্রিয় সমস্ত অংশের মানুষকে, তাদেরকে যেমন ব্যথাতুর করে তুলেছে এবং উদ্বেগের সঙ্গে আজকে মানুষ দেখছে যে শাসন ক্ষমতায় এসে একটা শাসক দল কতটা নির্মমতার সঙ্গে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে। আজকে অন্য আরেকটি বিরোধী দলের কর্মসূচি ছিল ধর্মনগরে, একই সাথে দেখা গেছে সেখানেও আক্রমণ করা হয়েছে। যে সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে, আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, আমাদের গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে এই সার্বভৌম ভারতবর্ষের বুকে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব, সাধারণ মানুষের প্রতি বিরোধী দল রূপে আমরা দায়িত্ব পালন করব এবং এই দায়িত্বের প্রতি আমাদের নেতা কর্মীরা যখন কর্তব্য পরায়ণ হয়ে তারা প্রশাসনের মুখোমুখি হচ্ছে, আরক্ষা প্রশাসনকে সতর্ক করছে, তাদের দ্বার প্রান্তে গিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য একটা বিহিত চাইছে রাজ্যের শাসক দল, রাজ্যের পুলিশ প্রশাসন, বর্তমান সরকার উদাসীনতার পরিচয় দিয়ে চলছে। মুহুর্মুহু আক্রমণ হচ্ছে, বাধ্য হয়ে আমাদের কর্মীরা, আমাদের নেতৃবৃন্দরা তারা প্রতিহত করার চেষ্টা করেছে। সেখানে আক্রান্ত হয়ে কয়েকজন আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকের এই দিনে গণতন্ত্র প্রিয় মানুষ, আজকের এই দিনে শাসক দলের এই অন্যায়, এই অবিচার, যে ন্যায় প্রতিষ্ঠা আজকে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে, এই ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের নেতৃবৃন্দরা আজকে তারা দায়িত্ব পালন করতে রক্ত ঝরিয়েও তাকে প্রতিহত করেছে। সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকলেও আমাদের নেতা কর্মীরা তারা চুপ থাকেনি, তারা প্রতিহত করার চেষ্টা করেছে এবং সংবিধান প্রদত্ত ক্ষমতা বলেই আজকে সাধারণ নাগরিকদের প্রতিহত করার অধিকার এটা লব্ধ হয়েছে। এই পরিস্থিতিতে একটা দেশব্যাপী অরাজকতা, অন্ধকার আচ্ছন্ন আমরা যে অবস্থা আমরা পরিলক্ষিত করছি, যার জন্য আজকে এই সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস রূপে প্রতিপালিত করার জন্য আমাদের জাতীয় স্তর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা সংবিধানকে বাঁচাতে, সংবিধানের প্রতিটি যে আমাদের যে অধিকার, যে ক্ষমতা বা এই দেশের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, কারণ আমরা শুধু অধিকার হিসাবে এটাকে দেখতে চাই না। আমরা মনে করি যে প্রতিটা নাগরিকের তার দায়িত্ব কর্তব্য, দেশের প্রতি তার যে সেবা, এটাকেও এই সংবিধান আমাদেরকে দিয়েছে, এটাকে প্রতিপালন করতে হবে এবং এটা প্রতিপালন করার জন্যই আজকে সংকল্প গ্রহণ করার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটি পার্মানেন্ট ইনভাইটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের মাননীয় বিধায়ক গোপাল রায় মহাশয়, আমাদের এই মঞ্চে আছেন প্রাক্তন বিধায়ক প্রদেশ কংগ্রেসের
শহর সভাপতি অশোক দেববর্মা মহাশয়, আমাদের প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শহর সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমাদের এই ত্রিপুরার প্রাক্তন মহিলা কংগ্রেসের সভানেত্রী অভিভাবিকা শ্রীমতী বাসনা দেবনাথ মহোদয়া, আমাদের আইনজীবী সেলের একজন অভিভাবক রূপে যিনি দায়িত্ব পালন করে চলেছেন, আইনজীবী মাননীয়। এই জিনিসটা আমরা আজকে উদযাপন করছি যে সংবিধান দিবস, এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনলি কংগ্রেস হ্যাজ গট দ্য রাইট, বিকজ আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন করেছিল কংগ্রেস। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এগিয়ে নিয়ে গিয়েছিল মহাত্মা গান্ধী, যিনি আজকে জাতির পিতা। এখন আমি আপনাদের যেটা বলছি, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হলো পৃথিবীর সবচেয়ে, ইট ইজ দ্য লংগেস্ট রিটেন ন্যাশনাল কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। এটার মধ্যে আমি আপনাদের একে একে আসছি। এখানে আশিসবাবু সংক্ষিপ্তভাবে যেটা বলেছেন, এটা নার্সেল বলেছেন, এটা প্রেসি হয়ে গেছে। আমি একটু ইলাবোরেট করতে চাই। একটা কথা মনে রাখবেন, এখন কংগ্রেসকে যদিও অনুকরণ করছে যেখানে দরকার মোদিজি, যেমন আশিসবাবু যেটা বলল, আমার কাছে খুব খারাপ লাগছে যে আজকে কংগ্রেসের সৃষ্টি, যে স্রষ্টা কংগ্রেস, সেই সৃষ্টির আজকে এটা উদযাপন করছে। এটা 26 নভেম্বর 1949-এ কংগ্রেসের নেতৃত্বে একটা জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী মিলে একটা কমিটি করেছিলেন, যেটার মেইন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর মহোদয়। বি.আর. আম্বেদকর মহোদয় মেইন ছিলেন, ড্রাফটিং করেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। শেষে এটাকে বসে এটা উপস্থাপন করেছিল। ইট ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন 26 নভেম্বর 1949। সরি, আমি যেটা বলবো এখানে কি, এইটার মেইন কি ছিল, এটা শুধু আশিসবাবু বলেছেন, এটা কি হবে, হোয়াট ইজ আওয়ার রাইট, আমাদের অধিকার কি, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার, জাস্টিস, আমাদের বিচারের অধিকার, সম্পূর্ণ কিছু আজকে ভুলুণ্ঠিত। আপনারা জানেন এই নির্বাচনে যদি বিজেপি 220 না পেত, আরও বেশি পেত, আগের মতো 300 পেত, জনগণ কিন্তু বরদাস্ত করে নাই। তার আগে কিন্তু আমাদের নরেন্দ্রনাথ মোদী, যিনি জুমলা সম্রাট, উনি বলেছিলেন যে, উনি একটা আওয়াজ দিয়েছিলেন, আমরা আগলিবার 400 পার হতে পারলে সংবিধান চেঞ্জ করত। আজকে এই কাপুরুষরা, ভিতুরা, আজকে এই গণতন্ত্রকে যারা ভুলুণ্ঠিত করেছে, তারা আজকে সংবিধান দিবসও তারা পালন করছে। উই আর গ্রেটফুল টু রাহুল গান্ধী জি, উনি দায়িত্ব নিয়ে, খারগেজি এবং রাহুলজি আজকে আমাদের প্রতিটা কংগ্রেস অফিসে, প্রতিটা আমাদের ডিস্ট্রিক্টে আজকে আমরা সংবিধান দিবস পালন করছি। ইট ইজ অ্যালার্মিং অ্যান্ড আই এম great concern regarding the ধর্মনগর ইনসিডেন্ট হ্যাপেন। কংগ্রেসের উপর আক্রমণ করেছে। যেই কংগ্রেস স্বাধীনতা এনেছে, যে কংগ্রেস এই সংবিধানকে বাস্তবায়ন করেছে, সংবিধান রচনা করেছে, সেই কংগ্রেসের আজকে মিটিংয়ে, ধর্মনগর ডিস্ট্রিক্ট নর্থ জেলা ডিস্ট্রিক্ট কমিটির মিটিংয়ে সেখানে আক্রমণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। কোথায়? আপনারা মনে রাখবেন, আমি আপনাদের বলছি, বানের ঢেউতে বিজেপি এসছিল, আবার বানে বিজেপি চলে যাবে। আজকে দেখছেন কমলা সাগরে, দেখেছেন 2-3 দিন আগে ওই বিধায়িকা এবং তাদের যুব নেতা ফাইটিং হয়েছে, বক্সিং হয়েছে। আমি আপনাদের কি বলছি, এটা গ্রামে গঞ্জে। দেয়ার ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন ত্রিপুরা। ধর্মনগরের জিনিস দিয়ে বলছি,
আজকে আমাদের প্রতিটা নেতা আক্রান্ত হচ্ছে। সুদীপ বাবু হয়েছিলেন, আশিস বাবুকে একটু দৌড়ানো দেওয়ার চেষ্টা করেছিল। প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা লোক আজকে আক্রান্ত, ভয়ে আছে। আজকে আমি আপনাদের যেটা বলছি, আজকে এখানে যে সংবিধান সম্পর্কে কথা বলতে গেলে একটা কথা বলতে হবে, এটা যে আমাদের রাইটস কি, রাইটস অ্যান্ড ডিউটিস, ইট সেটস আউট অফ ফান্ডামেন্টাল রাইট আমাদের অফ সিটিজেন, আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের আছে, সেটা আমরা প্রয়োগ করতে পারবো। ওই তো মিটিং করা আমার একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু এটা কংগ্রেস পারে নাই। এটা ইট ইজ ম্যাটার অফ অ্যাশেম। আমি বলছি দিস গভর্নমেন্ট should be shameful, should be dissolved, should get the lesson from the people of Tripura in general and for Congress activists in particular. আমরা এটাকে প্রতিরোধ করব। আমাদের বলছি আমাদের লাস্ট রক্ত দিয়ে হলো গণতন্ত্র ত্রিপুরাতে আমরা অধিষ্ঠিত করব। রাহুলজির নেতৃত্বে, সোনিয়াজির নেতৃত্বে, খার্গেজির নেতৃত্বে, প্রিয়াঙ্কাজির নেতৃত্বে কংগ্রেস এখানে প্রতিষ্ঠিত হবে হবে হবে। আমি আপনাদের বলছি, আমি যাই বলবো, এখানে আমি খুব খুশি হয়েছি। আজকে আশিস বাবুর নেতৃত্বে আজকে পিসিসি এখানে একটা আজকে মিটিংটা অর্গানাইজ করেছে। সুদীপ বাবু আছেন, অন্যান্য নেতারা আছেন। আমি বলবো যে এখানে যে কনস্টিটিউশন আছে, দেখুন আমাদের ইউপিএ সরকার যখন ছিল আপনারা জানেন, আমরা রেগা আমরা চালু করেছিলাম, এটা সংকুচিত। আজকে পত্রিকায় দেখলাম এই বছর এই অবধি 35 ডেজ হয়েছে, এটা নভেম্বর চলে যাচ্ছে, ডিসেম্বর আসছে, তাহলে সংকুচিত করছে। এই সরকার বলেছিল আমি যদি বলতে যাই তাহলে আজকে রাত শেষ হয়ে যাবে। আমি এই যে বলেছিল, তাদের কমিটমেন্ট ছিল রেগা মিনিমাম 200 ডেজ 300 ডেজ করবে এবং মজুরি হবে 340 টাকা। কোথায় বলেছিল যে আয়েগা নেক্সট দিন 15 লাখ রুপিয়া ব্যাংক में ঘুষ जाएगा। কবে? এটা সুদীপবাবু ভালো হিন্দি বলতে পারে, উনি বলতে পারে। আমি বলবো কোথায় গেল 2 কোটি চাকরি প্রতি বছর? 11 বছর হয়ে গেল মোদিজির, 12 বছর চলছে। কোথায় 11 দুগুণে 22 কোটির চাকরি কোথায়? এদিক দিয়ে বলছে আর দিয়ে চাকরি কমছে। আপনারা মনে রাখবেন, আমার যদুর আমি একটা আর্টিকেল দেখেছি, বেসরকারি ক্ষেত্রে 42% বেকার পোস্ট খালি হচ্ছে, আর 78% পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে অ্যাবলিশ হয়ে যাচ্ছে। রেলে 90 লক্ষর মতো আমার নাই, 90 লাখ, অ্যাবাউট 90 লাখ এখানে ভ্যাকেন্সি পড়ে আছে, কিন্তু এটা হবে না। আমি আপনাদের বলছি হ্যাঁ, এগুলি সব হবে। কংগ্রেস যখন ছিল ওভারেজ চাকরি হয়েছে, আমরা 30,000 চাকরি কংগ্রেস দিয়েছিল 5 বছরে। আমি যেটা বলছি আপনাদের মনে রাখবেন, সংবিধান যদি বাঁচিয়ে রাখতে হয়, আজকে যেটা আমরা আজকে শপথ নিলাম, এটাকে 2-2 করলে এবং এই সরকারের পতন ঘটানোর পরেই ভারতবর্ষের সংবিধানের মর্যাদা দেওয়া হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।